আজকে আমরা ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় লিমিট নিয়ে আসলাম। আজকে আমরা যে ক্লাসটা তোমাদের করাতে চাচ্ছি, এটা লিমিট, এই কনসেপ্টটা বোঝা তোমাদের খুবই জরুরি। কেননা তোমরা যখনই ক্যালকুলাস, হায়ার লেভেলে ক্যালকুলাস পড়তে যাবে, ডেরিভেটিভ, ইন্টিগ্রেশন বা অন্য আরও কিছু যখন পড়তে যাবে, অবশ্যই এই লিমিটটা তোমাদের কনসেপ্টটা একদম ক্রিস্টাল ক্লিয়ার প্রয়োজন। এই জন্য আমাদের লিমিটের এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। চ্যাপ্টারটা তোমাদের একটু কঠিন মনে হবে, তবুও আমরা চেষ্টা করব যাতে করে তোমরা খুব সহজেই বুঝতে পারো। তাহলে দেখো, আজকের ক্লাসটা হচ্ছে লিমিট, মানে সীমা, বাংলায় হচ্ছে সীমা। তাহলে ক্লাসটা হচ্ছে লিমিট, লিমিট মানে হচ্ছে সীমা। তাহলে দেখো, সীমা জানার আগে আমাদের যেটা জানতে হবে, ফাংশান একটু আমরা জানবো। তাহলে দেখো, ফাংশান y = f(x), যদি একটা ফাংশান দেওয়া থাকে, ধরো একটা ফাংশান y = f(x) ডিফাইন করা আছে x + 2, একটা ফাংশান ডিফাইন করা আছে। তাহলে আমরা আগে কি জেনেছি, ফাংশানের চ্যাপ্টার আমরা জেনেছি যে এখানে x এর আমরা বিভিন্ন ইনপুট আমরা দিব, সঙ্গে সঙ্গে কি পাবো, একটা আউটপুট পাবো। এবার x এ আমি 1 ভ্যালু পুট করলাম, x = আমি 1 ভ্যালু পুট করছি। তাহলে আমি f(1) = কত পাবো, আমি f(1) পেলাম 1 + 2, মানে এই ভ্যালুটা হলো 3। বুঝতে পারা গেল? তাহলে এটা হচ্ছে আমরা ফাংশানে শিখেছি, কিন্তু এটা আমরা যদি লিমিটের কনসেপ্টে আসি, তখন ব্যাপারটা কি হবে, তখন ব্যাপারটা এরকম হয়ে যাবে যে ধরো বললো y = f(x), x + 2, ধরো এই ভ্যালুটাই আছে। তাহলে সাপোজ আমি কোন পয়েন্টে বার করতে চাইছি, যদি ফাংশন হয় x = যখন 1 বললো, তখন আমি x এর জায়গায় কত বসাচ্ছিলাম, 1। এবার আমাকে লিমিটের জায়গাতে আসে, তখন আমাকে বলছে x টেন্ডস টু 1, তাহলে x টেন্ডস টু 1 এই কথাটার অর্থ কি, এটা আমাদের বুঝতে হবে। তাহলে এটা যদি আমরা সংখ্যা রেখায় লিখি তাহলে কেমন হবে, সংখ্যা রেখায় লিখি, তাহলে সাপোজ ধরো এটা 0, এটা 1, এটা 2, এটা 3, এটা -1, এটা -2, এভাবে সংখ্যা রেখা চলছে। তাহলে এই যে 1 পয়েন্টটা আছে, এই যে 1 বিন্দুটা আছে, এই 1 বিন্দুটাতে আমরা কিভাবে আসতে পারি, তাহলে হয় আমরা ডান দিক থেকে আসতে পারি, ডান দিক থেকে পয়েন্ট নিয়ে আসতে পারি, কিংবা 1 বিন্দুটা আমরা বাম দিক থেকে আসতে পারি। সাপোজ ধরে নাও প্রথমে আমি আসলাম ডান দিক থেকে, আসলাম ধর 1 পয়েন্ট আসছি, x টেন্ডস টু 1, তাহলে প্রথমে আমি ভ্যালু নিলাম, সাপোজ ডান দিক থেকে আসছি, তাহলে 1.5 x এর ভ্যালু নিলাম, তারপরে 1.4, 1.3, এভাবে ভ্যালু নিতে নিতে 1.0001, 1.00001, এভাবে আস্তে আস্তে কি করছি, আমি ডান দিক থেকে আসছি 1-এর দিকে। কি করছি, ডান দিক থেকে আস্তে আস্তে আমি অ্যাপ্রোচ করছি 1-এর দিকে, টেন্ডস টু, মানে ভ্যালুটা আস্তে আস্তে যাচ্ছে 1-এর দিকে। তখন এটাকে আমাদের লেখা হয় যে x টেন্ডস টু 1+, এটা কি লেখা হয়, x টেন্ডস টু 1+। এবার যদি আমরা নেগেটিভ দিক থেকে আসি, উল্টো দিক থেকে আসতে পারি, তো ডান দিক থেকে আসলাম, আমরা সিমিলারলি কি করতে পারি, বাম দিক থেকেও আসতে পারি। তাহলে যখন আমরা বাম দিক থেকে আসবো, তখন সাপোজ আমি প্রথমে বললাম x এর মানটা 0.5, 1-এর দিকে আসছি, তাহলে 0.9 আসলাম, এবার আস্তে আস্তে 1-এর দিকে আসছি, 0.99, তাহলে এভাবে আস্তে আস্তে কি করছি, আমি আস্তে আস্তে 1-এর দিকে আসছি, তখন এটাকে বলবো আমরা লেফট হ্যান্ড লিমিট, মানে x টেন্ডস টু 1-, এটা কি বলবো, x টেন্ডস টু 1-। তাহলে যখন আমরা x টেন্ডস টু 1+ বলছি, টেন্ডস টু +1 মানে কি, যে x এর ডান দিক থেকে আসছে, তখন এটাকে বলবো আমরা রাইট হ্যান্ড লিমিট, তখন এটাকে কি বলবো আমরা, রাইট হ্যান্ড লিমিট। আর যখন বাম দিক থেকে আসবো, তখন এটাকে বলছি আমরা লেফট হ্যান্ড লিমিট। এই জিনিসগুলো আমরা আরো ডিটেলসে জানবো। তাহলে এই যে 1টাতে আমরা নিয়ে আসলাম x টেন্ডস টু 1, তাহলে এটা কি করছি আমরা, x টেন্ডস টু 1 মানে 1-এর নেইবারহুডে, আমরা এই ভ্যালুটা কার নেইবারহুডে বার করার চেষ্টা করছি, 1-এর নেইবারহুডে বার করার চেষ্টা করছি। বুঝতে পারা গেল ব্যাপারটা? তাহলে নেইবারহুড জিনিসটা কি তুমি বলতে পারো,
তাহলে দেখো নেইবারহুড জিনিসটা কি, তুমি দেখো নেইবারহুড জিনিসটা নেইবারহুড মানে কি কি সাপোজ দেখো যে কোনো একটা পয়েন্ট নিচ্ছি, সাপোজ ধরো কোনো একটা আমরা পয়েন্ট নিচ্ছি, কেমন পয়েন্ট, ধরো এক্স, এখানে কি বলছে যে প্রতিবেশী অন্তরাল বা নেইবারহুড। তাহলে আমরা যখন টেন্স টু 1 করছি মানে 1 এর নেইবারহুড, মানে 1 এর কাছাকাছি পয়েন্টে আমরা কি বার করছি, ওর লিমিটিং ভ্যালুটা বার করছি। এখানে এক্স ইকুয়াল টু 1 না, ফাংশনের ভ্যালু মানে কি এক্স ইকুয়াল টু 1, কিন্তু এখানে লিমিটিং ভ্যালু বার করছি মানে এক্স টেন্স টু 1, মানে 1 এর নেইবারহুডে। তাহলে এখানে যেটা লিখছি ডেল্টা বিলংস টু আর, মানে ডেল্টা কি একটা খুবই একটা ক্ষুদ্র নাম্বার। কেমন ক্ষুদ্র নাম্বার, তুমি যত ক্ষুদ্র ভাববে তার থেকে ক্ষুদ্র একটা নাম্বার, আর এক্সটা একটা রিয়েল নাম্বার। তাহলে সাপোজ এখানে 1টা কি, 1টা সাপোজ এক্স, এক্স ইকুয়াল টু 1 নিয়েছি এখানে। তাহলে আমাদের এখানে কি বলছে এক্স মাইনাস ডেল্টা, এক্স প্লাস ডেল্টা। তাহলে এক্স যদি 1 হয় তাহলে ডেল্টা একটা যে কোনো মান নিয়ে নাও, তাহলে 1 মাইনাস ডেল্টা, ডেল্টা মানে কি যে এই পয়েন্টটা নিয়েছে। সাপোজ বললাম আমি 1 এর 0.001 এর নেইবারহুড, এটা 2 বলছে আর আমি পয়েন্টটা নিয়েছি 1, তাহলে এক্স মাইনাস ডেল্টা মানে কত 0.001 কমা 1 প্লাস 0.001। তাহলে এটা কি হলো, এটা হলো 1 এর নেইবারহুড। তাহলে এটা বাদ দিলে কত হবে, 1 পয়েন্ট যেটা যে ভ্যালুটা আসবে সেটা হলো 1 এর নেইবারহুড ডেল্টা। এবার কেউ যদি বলে যে ডেল্টা এর থেকে ছোট নিতে পারি, অবশ্যই নিতে পারো। ডেল্টা একটা খুব একটা ক্ষুদ্র নাম্বার, তুমি যত ক্ষুদ্র ভাবছো, লিমিট মানে কি তুমি এই ডেল্টাটাকে যত ক্ষুদ্র ভাবছো তার থেকেও ক্ষুদ্র। কথা বুঝতে পারা গেল। কেউ যদি বলে 1 কোটিটা জিরো, ব্যাপারটা বুঝতে পারছো, তোমাদের বোঝানোর জন্য বলছি। ধরো 1 কোটিটা জিরো, 1 কোটিটা জিরো, 0 0 0 এগুলো কটা, 1 কোটিটা জিরো, এটাকে আমি বললাম 0 তে 1, তাহলে এটা ডেল্টা বললো কেউ, এর থেকে ছোট হবে না, এর থেকেও ছোট হতে পারে, এর থেকেও ছোট, মানে তুমি যা ভাবছো যতটা ছোট তার থেকেও ছোট হতে পারে। তাহলে 1 এর পয়েন্টটা কত কাছাকাছি চলে আসছে বুঝতে পারছো। তাহলে 1 থেকে সাপোজ আমি বাদ দিলাম, সাপোজ আমি 1 থেকে বাদ দিচ্ছি, সাপোজ 1 থেকে আমি বাদ দিচ্ছি 1.0.000 দিয়ে কোটিটা জিরো, এটা কোটিটা জিরো দিয়ে 1, তাহলে পয়েন্টটা কত 1ই, 0.99999 কোটিটা চলবে। তাহলে পয়েন্টটা বুঝতে পারছো কতটা কাছে, মানে তুমি যতটা ভাবছো কাছে, এই জিনিসটাই বোঝা যে লিমিটিং ভ্যালু মানে কি, তুমি এই যে কনসেপ্টটা বলেছে ডেল্টা বিলংস টু আর, রিয়েল নাম্বার হবে এক্স মাইনাস ডেল্টা কমা এক্স প্লাস ডেল্টা। ডেল্টাটা তুমি যত ছোট ভাবছো তার থেকেও ছোট। এটা হচ্ছে ওপেন নেইবারহুড, এটা হচ্ছে ওপেন ইন্টারভ্যাল। এটা সমান এরকম যদি দেওয়া থাকে ওপেন, আর পরবর্তীতে পড়বে তোমরা ক্লোজড, এটা হলো ক্লোজড। মানে এই পয়েন্টটা বাদ দিয়ে ওপেন মানে ওই পয়েন্টটা, সাপোজ ধরো 1,2 ওপেন ইন্টারভ্যাল 1,2, তোমরা এর আগেও পড়েছো, তবুও আরেকবার বলে দিচ্ছি মনে করার জন্য। 1,2 ওপেন ইন্টারভ্যাল মানে কি 1 আর 2 এর মধ্যের কোনো একটা পয়েন্ট, মানে 1 আর 2 পয়েন্টটা নেওয়া যাবে না। কিন্তু যদি এটা ক্লোজড ইন্টারভ্যাল হয় 1,2 যদি ক্লোজড ইন্টারভ্যাল হয় তখন কি হবে, 1টাও নিতে পাবো 2টাও নিতে পাবো, আর তার সঙ্গে সঙ্গে কি নিতে পাবো, মিডিলের সমস্ত পয়েন্টগুলো নিতে পাবো। কিন্তু এটাকে বলছি ওপেন ইন্টারভ্যাল, বোঝা গেল। আর এটা হচ্ছে ক্লোজ ইন্টারভ্যাল। তাহলে আমরা যখন লিমিটিং পয়েন্ট ভ্যালু বার করছি তখন অ্যাকচুয়ালি কি করছি, ওই পয়েন্টের নেইবারহুডে বার করছি। তাহলে দেখো আরো আমরা জিনিস জানবো, আমরা আরো জিনিস দেখছি। এবার আমরা বলছি যে তোমাদের ডিলেটেড নেইবারহুড, সাপোজ একটা বলছি ডিলেটেড, তাহলে ডিলেটেড নেইবারহুডটা কি তোমাদের এটাও জেনে নেওয়া দরকার। ডিলেটেড নেইবারহুড মানে ধরো কেমন ব্যাপারটা, যে তুমি একটা কোনো সি এর একটা ডিলেটেড, সি এর একটা নেইবারহুড নিয়েছি, সি বিন্দু নেইবারহুড নিয়েছি সাপোজ ধরো, তাহলে ধরো 1 বিন্দু নেইবারহুড নিয়েছি, তাহলে 1 মাইনাস 0.001 বললাম, ডেল্টা এখানে 0.001 বোঝানোর জন্য বলছি, আর 1 প্লাস 0.001, বুঝতে পারলে। তাহলে যে বিন্দুটা পাবো সেটা থেকে কি বার করবো, সি বিন্দুটা বাদ, সেটা থেকে কি বাদ 1 বাদ, এই যে ইন্টারভালটা বাদ দিলাম এটা থেকে বাদ দিলাম, এটা থেকে যোগ করলাম, যে ইন্টারভালটা পেলাম সেটা থেকে 1 বিন্দুটা বাদ, তখন যেটা পাবো সেটা হচ্ছে ডিলেটেড নেইবারহুড, মানে যে বিন্দু বার করছি সেই বিন্দুটা বাদ দিয়ে, বুঝতে পারা গেল ব্যাপারটা, সেই বিন্দুটা বাদ দিয়ে। এখানে কি বলছে যে সি মাইনাস ডেল্টা সি প্লাস ডেল্টা, এটা তো নিয়েছি, এবার সি বিন্দুকে যদি বর্জন করা হয় তাহলে নেইবারহুড থেকে সি পয়েন্টটা বাদ,
ওই নেইবারহুডের সমস্তটা থাকবে, কিন্তু ওই বিন্দুটা নেওয়া যাবে না, এখানে 1 বিন্দুটা নেওয়া যাবে না। যদি 1 এর ধরো, 2 এর ধরো, 2 এর নেইবারহুড, তাহলে 2 মাইনাস 0.001 কমা দিয়ে 2 প্লাস 0 তার থেকে কি বাদ দেবো, 2 বিন্দুটা বাদ দেবো। তাহলে তুমি যখন যেটা পেলে নেইবারহুডটা, সেটা হচ্ছে ডিলেটেড নেইবারহুড। কার ডিলেটেড? ওই 2 বিন্দুটা নিলে 2 বিন্দু ডিলেটেড নেইবারহুড। তাহলে জিনিস গেল খুব সহজ, লিমিটটা বুঝতে পারলে খুব সহজ, আর না বুঝতে পারলে কঠিন মনে হবে। আসল জিনিসটা কি, লিমিটের যে পয়েন্টে তুমি নিচ্ছ, সে পয়েন্টের তুমি যত কাছে ভাবছো তার থেকেও কাছে, তুমি যত ক্ষুদ্র ভাবছো তার থেকেও ক্ষুদ্র। তাহলে দেখো এখানে দেখো এক্স টেন্স টু সি, কিন্তু এক্স টেন্স প্লাস বলেছিলাম মাইনাস, এক্স টেন্স টু সি, এক্স টেন্স টু যে সি বলেছি, এর আগে বললাম এক্স টেন্স টু টু, এক্স টেন্স টু টু যেটা বলেছিলাম সেটাই এখানে এক্স টেন্স টু সি দিয়ে বলছি। তাহলে এখানে দেখো কি বলছে, যে সি এক্স টেন্স টু সি প্লাস সি মাইনাস, সি প্লাস কি আগে বলেছি, সি মানে ডান দিক থেকে আসবে, এক্স টেন্স টু সি প্লাস মানে কি, এক্স যখন ডান দিক থেকে আসবে, এক্স টেন্স টু সি প্লাস মানে কি, সি প্লাস বা সি জিরো বা সি প্লাস জিরো দিয়ে দেওয়া যাবে। তাহলে এটা ডান দিক থেকে আসছে, মানে সি বিন্দুটা আসছে সংখ্যা রেখার কোন দিক থেকে, ডান দিক থেকে। আর এক্স টেন্স টু সি মাইনাস, সি মাইনাস মানে হচ্ছে বাম দিক থেকে, সি প্লাস মানে রাইট হ্যান্ড লিমিট, আর সি মাইনাস হচ্ছে লেফট হ্যান্ড লিমিট। তাহলে এখানে কি বলছে দেখো, যে এক্স এর কোন বিন্দুতে, যে কখনো এক্স এর মান সি হবে না, এক্স টেন্স টু সি মানে বললাম আগেই, যে এক্স টেন্স টু, একটা উদাহরণ দিলাম, এক্স টেন্স টু 1 মানে কি, যে 1 হবে না। তাহলে 1 এর কত কাছে হবে, যত কাছে ভাবছো তার থেকেও কাছে। সাপোজ ধরো এখানে একটা 2 বিন্দু নিতে চেয়েছে, কি চেয়েছে, এক্স টেন্স টু 2, এক্স টেন্স টু 2 বিন্দুতে নিচ্ছে, এক্স টেন্স টু 2, তাহলে এক্স সমান কত হবে না, এক্স সমান 2 হবে না, এক্স নট ইজ ইকুয়াল টু 2, কথাটা বুঝতে পারা গেল। এক্স টেন্স টু 2 নিতে চাইছে, তাহলে এখানে কি বলছে, প্রথমে এক্স এর মান 1.9 নিয়েছে, তাহলে এটা কত কাছে, 2 এর কাছে। ব্যাপারটা বোঝার চেষ্টা করো, এটা কোন দিক থেকে আসছে, 1.9 কোন দিকে আছে, 2 এর বাম দিকে না ডান দিকে, নিশ্চয় বাম দিকে আছে। তাহলে 1, এখানে 1, তাহলে 1.9 2 এর খুব কাছাকাছি এই পয়েন্টটা। এবার 1.99 নিয়েছে, 1.999, 1.99, চারটা 9, 1.999, এভাবে কতগুলো নেওয়া যাবে মানগুলা তুমি অসংখ্য গ্রহণ করতে পারবে। 1.99 তুমি দিলে কোটিটা 9 দেবো, 1 কোটিটা 9 দিব, তাহলে 2 এর কত কাছে গেলে, তুমি অনেক কাছে চলে গেলে। তুমি বলছো আমি আরো কাছে যাবো 2 এর, 1 এর পরে 2 কোটিটা 9, আমি বললাম 1 এর পরে 10 কোটি 9। বুঝতে পারছো তো, ব্যাপারটা বোঝানোর জন্য বলছি, তুমি কত কাছে যেতে পারছো, তুমি যতটা কাছে ভাবছো তার থেকেও কাছে। দেখো তাহলে এই জিনিসটা বলছে, ডট ডট দিয়েছে মানে কি, এরকম অসংখ্য মান কিন্তু গ্রহণ করা যাবে। এবার বলছে যে যদি আমরা 0 পয়েন্ট এই ভ্যালুটা মানটা বাদ দিয়ে, যে এক্স মাইনাস টু, এক্স টু মানে কি, এক্স মাইনাস টু, যদি এই ভ্যালুটা যদি ডেল্টা হয় বা এপসাইলেন একটা ভ্যালু হয়, এক্স মাইনাস টু যদি ভ্যালুটা যদি একটা এপসাইলেন ভ্যালু হয়, তাহলে এক্স মাইনাস কত ধরেছি, ধরো সাপোজ আমি এই ভ্যালুটা ধরেছি 1.99, আমরা এই ভ্যালুটা ধরেছি 1.99, 10টা 9, সাপোজ 1.9999 দিয়ে 2 বাদ দিলাম, তাহলে সাপোজ ভ্যালুটা হলো 0.1 2 3 4 5, 1 2 3 4 5 দিয়ে একটা 1 ধরো এলো, 0.00001, তাহলে এটা ধরছি, ভ্যালুটা ধরছি এপসাইলন। এপসাইলন মানে কি, এদের বিয়োগফলটা, মড ভ্যালু মানে কি, সব সময় ভ্যালুটা পজিটিভ নিব, ভ্যালুটা কি করব, সব সময় পজিটিভ নিব। তাহলে 1.9 একটা ভ্যালুটা এসছে, এখানে 987 এর জন্য 1.3 সবগুলো 9 নিয়েছি, এই জন্য 0.99 এসছে। তাহলে বলছে যে এই যে এপসাইলন মানটা, এপসাইলন মানে কি, একটা তোমার ক্ষুদ্র মান, ওখানে যেমন ডেল্টা ধরছিল, এখানেও এপসাইলনটা একই রকম অর্থে ব্যবহার করা হচ্ছে। সেটা কি, এপসাইলন একটা খুবই ক্ষুদ্র মান, খুবই ক্ষুদ্র মান। তাহলে বলছে 0.001 এর থেকে ছোট ক্ষুদ্রতর, বলছে আমরা যদি এপসাইলন হিসেবে এই মানতে এর থেকে ছোট মান নিই, সেক্ষেত্রেও নিতে পারি। ধরো আমি এপসাইলন যত ক্ষুদ্র নিয়েছি তার থেকেও ক্ষুদ্র নেওয়া যাবে। এই যে বিয়োগফলটা, বুঝতে পারলে, এই যে বিয়োগফলটা আমি যতটা ক্ষুদ্র নিয়েছি, এই যে এক্স থেকে বিয়োগ করলাম, যেটা যতটা ক্ষুদ্র নিয়েছি, যে মানটা এপসাইলন এলো, তার থেকেও আমি ক্ষুদ্র নিতে পারি। তুমি যত ক্ষুদ্র ভাবছো তার থেকে, আমি যদি 1 পয়েন্ট আমি 10টা 9 দিই,
ডট ডট 10টা 9 দিলাম, দিয়ে আমি 2 বাদ দিচ্ছি, তাহলে মানটা কত আসবে 0.00। তুমি যদি তারপরে যদি আরও অনেক অসংখ্য যদি 9 লাও তাহলে ভ্যালুটা কত আসবে, আরও ক্ষুদ্র আসবে। তাহলে এইভাবে বলছে তুমি এপসাইলনটা তুমি যত ক্ষুদ্র নিবে তার থেকেও তুমি ক্ষুদ্র ভাবতে পারো। মানে তোমাদের এটা বারবার করে আমি বলছি, কারণ এই জায়গাতে লিমিটের কনসেপ্টটা তোমাদের মনে হতে পারে যে এই জায়গাটা, কারণ এই জায়গাটা আমি বোঝানোর চেষ্টা করি, কারণ এই জায়গাটা তোমরা যদি বুঝে যাও তাহলে কিন্তু চ্যাপ্টারটা তোমরা বুঝে গেলে। এক্স টেন্স টু 1 মানে কি, এই জায়গাটা কনসেপ্টটা ক্লিয়ার হয় না ছাত্রদের। এক্স টেন্স টু 1 মানে কি, 1 মানে হলো 1 নয়, কিন্তু 1-এর যত কাছে পারবে তারও কাছে, তুমি যত কাছে যেতে পারবা তার থেকেও কাছে, মানে তোমার ধারণার বাইরে। এবার দেখো এক্স টেন্স টু মাইনাস, এবার নেগেটিভ দিক থেকে যায়, এই জন্য বলছে ফ্রম লেফট। ফ্রম লেফট কথাটা কেন বলছে, যে -2 মাইনাস মানে লেফট থেকে গেছে, এই জন্য ফ্রম লেফট। রাইট থেকে গেলে যখন রাইট থেকে যাবে, এবার চলরাশি হয়েছে 2.00, ওটা লেফট থেকে গেছিলাম, ওটা 2 বিন্দুটা কোথা থেকে গেছিলাম, লেফট থেকে এসেছিলাম, এবার বলছে রাইট থেকে আসছি, ওটা লেফট হ্যান্ড লিমিট। লেফট থেকে যখন যাব তখন লিমিটটাকে বলবো লেফট হ্যান্ড লিমিট, আর যখন রাইট থেকে আসবো মানে যখন 2 পয়েন্টে ধরছি, 2-এর বেশি পয়েন্ট থেকে আস্তে আস্তে 2-এর দিকে আসবো, মানে অ্যাকচুয়ালি রাইট থেকে আসছি, তখন সেটাকে বলবো আমরা রাইট হ্যান্ড লিমিট। বুঝতে পারবো? তাহলে মান গেল কত লিখেছে 2.001, তাহলে 2-এর দেখো খুব কাছাকাছি মান। এবার লিখেছে 2.0001, 2.0001। এবার তুমি যদি বলো 2.00 ডট ডট দিয়েছে কেন, কি 2.0000 অনেকগুলো জিরো, কোটিটা জিরো দিয়ে 1 দিলাম, তাহলে এক্স টেন্স টু এই যে 2 মানটা কত হবে 0.00 অসংখ্য মান হবে, সে মানটা তো হচ্ছে এপসাইলন। কেউ যদি বলে এপসাইলন এই মানটাই ক্ষুদ্র মান নয়, এই মানটাই ক্ষুদ্র মান নয়, কারণ এর থেকে যদি আমি আরো ছোট মান নিই তাহলে এপসাইলন ভ্যালুটা ছোট হয়ে যাবে না, সেটা আরো ছোট হয়ে যাবে। তাহলে সেটাই হচ্ছে এক্স টেন্স টু 2, মানে তুমি যত ছোট ভাবছো তার থেকেও একটা ছোট মান। তাহলে দেখো ফাংশনের ক্ষেত্রে আমরা ডিরেক্ট, তাহলে এক্স এফ অফ, তাহলে এফ অফ 2 মানে কি, তাহলে এফ অফ 2 মানে কি, যে ধরো তুমি ভাবছো এফ অফ 2 মানে কি, সরাসরি তুমি ফাংশনের ভ্যালু বসিয়ে দিচ্ছ, কিন্তু যখন টেন্স টু বলছো মানে কি আস্তে আস্তে তুমি 2-এর দিকে আসছো, তাহলে লিমিটের দরকারটা কেন। তাহলে দেখো দেখো এই জিনিসগুলো বলে দিয়েছি আমি, বাম পক্ষের সীমা ডান পক্ষের সীমা, এই জিনিসগুলো অলরেডি বলে দেওয়া হয়েছে। তাহলে দেখো এখানে একটা উদাহরণ আমরা নিব, দেখো একটা আমরা উদাহরণ নিচ্ছি। কেমন উদাহরণ, ধরো আমি এই উদাহরণটা নেওয়ার চেষ্টা করছি, সাপোজ আমি একটা উদাহরণ নেওয়ার চেষ্টা করছি, আমি এই উদাহরণটা নেওয়ার চেষ্টা করছি। ধরো সাপোজ এই উদাহরণটা, যে ফাংশনটা দেওয়া আছে 2² মাইনাস দেখো উদাহরণটা এই তো, এই যে উদাহরণটা, এই উদাহরণটা আমি নেওয়ার চেষ্টা করছি, এই উদাহরণ দিয়ে তোমাদের বলার চেষ্টা করছি। দেখো তাহলে তোমাদের অনেকটাই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে একটা উদাহরণের মাধ্যমে, কারণ উদাহরণ আমাদের কি করে অনেকটাই কনসেপ্টটা ক্লিয়ার করতে সাহায্য করে। তাহলে দেখো ফাংশনটা কি দেওয়া আছে, সাপোজ যদি একটা ফাংশন বলে দিই, যে ফাংশনটা বলে দিয়েছে এফ এক্স ইকুয়াল টু x² - 4 বা x - 2, বুঝতে পারলে x² - 4 বা x - 2। এখানে যদি বলে যে 2 পয়েন্টে তুমি লিমিটে ফাংশনের ভ্যালু কত হবে তোমরা বার করতে পারবে, যদি আমি বলে দিই এফ অফ 2, তোমরা ভ্যালু বার করতে পারবে। তাহলে x এর জায়গায় কত বসবে, ফাংশনের ভ্যালু মানে কি x এর জায়গায় 2 বসবে, তাহলে 2² - 4 বাই 2 - 2, তাহলে উপরে কত হলো 0/0, তাহলে 0/0 মানে কি 1 ইন নেও, 0/0 মানে 1 ইন নেও। কিন্তু যখন এই জিনিসটাই আমরা লিমিটে বোঝানোর চেষ্টা করছি, এই জিনিসটাই যখন আমরা লিমিটে চলে আসছি তখন দেখছি এর মানটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, এর মানটা একটা বলতে পারছি। আস্তে আস্তে মানটাকে আমি ঠিক 2 নিচ্ছি না, আমরা কি ভাবলাম যে না এ তো ফাংশন ভ্যালু বার করতে পারছে না, তাহলে কি এর মান নাই, এই ফাংশনটা কি 2-এর কাছাকাছি একটা মান নাই। এবার আমরা দেখছি যে এক্স টেন্স টু 2, এক্স টেন্স টু 2 মানে কি একবার রাইট থেকে আমরা 2-এর দিকে আস্তে আস্তে যাচ্ছি, আর একবার লেফট থেকে একবার আস্তে আস্তে 2-এর দিকে যাচ্ছি, দিয়ে দেখছি দুটা ভ্যালুই রাইট থেকে যখন আসছি সেই ভ্যালুটাও সেম, আর লেফট থেকে যেটা যখন আসছি তখন আস্তে আস্তে ভ্যালুটা একটা ভ্যালুর দিকে টেন্ড করছে,
ধরো সাপোজ রাইট থেকে আসছে, তখন হচ্ছে আস্তে আস্তে 6-এর দিকে আসছে। 6-এর দিকে আসা মানে কি, যখনই ভ্যালুটা 2-এর দিকে নিয়ে আসছি, হয়তো 2.0001, তখন ভ্যালুটা হলো 6.0001। যখন আমি ভ্যালুটা দিলাম 2.00001, তখন ভ্যালুটা আসলো 6.00001। মানে আস্তে আস্তে ভ্যালুটা কার দিকে আসছে, 6-এর দিকে। এই ভ্যালুটাকে যত আস্তে আস্তে 2-এর দিকে নিয়ে আসছি, এই ভ্যালুটা 6-এর দিকে আসছে। আর যখন লেফট থেকে নিচ্ছ সাপোজ, তাহলে 1.99, তখন দেখা গেল 5.99, 1.4টা 9, 5.99, 1.কোটিটা 9 নিলে তাহলে 5 পয়েন্ট কত, কোটিটা 9। তাহলে আস্তে আস্তে দুটা ভ্যালু কার দিকে আসছে, দুটা ভ্যালু আস্তে আস্তে কার দিকে আসছে, যখন রাইট থেকে নিচ্ছ তখন ভ্যালুটা 6-এর দিকে আসছে। সাপোজ বলে দিচ্ছি, মানে এটা ক্যালকুলেশন আমি করিনি, মানে বলে দিচ্ছি, যখন দুটা ভ্যালু সেমের দিকে আসবে, সেম মানের দিকে, একই মানের দিকে আসবে, তখন কি বলবো, যে তার লিমিটের অস্তিত্ব আছে, মানে ভ্যালুটা একই মানের দিকে টেন্ড করছে। মানে কি, ওই লিমিটিং ভ্যালু হবে, যে দুটা ভ্যালু যেটা আসবে, রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট, আর HL ইকুয়াল টু LHL হয়ে গেল। মানে কি, দুটা ভ্যালু সেমের দিকে আসছে, তাহলে ফাংশনের ভ্যালুটা বলতে পারি, লিমিটিং ফাংশনের ভ্যালুটা বলতে পারি কত, যে মানটা আসবে। তাহলে দেখো এখানে ব্যাপারটা কি হচ্ছে, তাহলে দেখো প্রথমে মানটা কি নিয়েছে, দেখো যে প্রথমে আমরা মানটা 2x → 2, তাহলে মানটা প্রথমে যদি আমরা নিই 1.9, প্রথমে যখন মানটা নিচ্ছি 1.9, তখন যদি আমরা ভ্যালুতে বসাই ওখানে, যে ওই যে ফাংশনাল ছিল x² - 4 বা x - 2, এখানে যদি বসাই x এর জায়গায় কত, 1.9 তার স্কোয়ার -4 বাই 1.999, আচ্ছা 9 নিয়েছি, একটা 9, আচ্ছা 1.9 মাইনাস কত নিয়েছি, -2। তাহলে এই যে নিচের ভ্যালুটা, এটা কিন্তু 0 নয়, উপরে ভ্যালুটাও 0 নয়, নিচের ভ্যালুটাও 0 নয়। তাহলে কি, এর একটা ভ্যালু আছে, সেই ভ্যালুটা কত, 3.9। সেই ভ্যালুটা কত, সেই ভ্যালুটা হচ্ছে 3.9। এবার যখন ভ্যালুটা যদি 1.99 নিই, তখন ভ্যালুটা কত হচ্ছে, 3.99। দেখো ভ্যালুটা আস্তে আস্তে দেখো কার দিকে এগিয়ে যাচ্ছে, দেখো কার দিকে, 2-এর দিকে এগিয়ে যাচ্ছে। তা 1.99, তখন ভ্যালুটা কার দিকে, 3.99। ফাংশন ভ্যালুটা কার দিকে এগোচ্ছে, 4-এর দিকে। যখন আমি এই এক্স এর মানটাকে 2-এর দিকে নিয়ে যাচ্ছি, তখন এই যে ফাংশনের ভ্যালুটা কার দিকে এগিয়ে যাচ্ছে, 4-এর দিকে। তাহলে 1.4টা 9, এখানে 4টা 9 দিয়ে শেষ করে দিয়েছে, মানে নিতে পাবো না তা নয়, 1 পয়েন্টের পরে তুমি কোটিটা 9 নিতে পারো, তখন ফাংশন ভ্যালু কত হবে, 3 কোটিটা 9। তাহলে 4-এর কত কাছে আছে বুঝতে পারছো তো। তাহলে এটা মানে কোন দিক থেকে আসছি, এটা লেফট থেকে আসছে। এই জন্য এই যে লিমিটিং ভ্যালু, এটা লেফট হ্যান্ড লিমিট, এটা আরো কাছে নিয়ে যেতে পারি। তোমার বইয়ে এইটুকুটা দেওয়া আছে, মানে যে ভ্যালুটা এখানে শেষ তা নয়। এই 1.99 এর পরে তুমি অসংখ্য 9 নিতে পারো, তখন ভ্যালুটা কত হয়ে যাবে, 3 অসংখ্য 9। এবার রাইট থেকে যখন নিচ্ছি, 2.1 নিলাম, তখন ভ্যালুটা কত, 4.1। যখন 2.01 নিলাম, তখন কত আসলো, 4.01। যখন 001 আসলো, তখন ভ্যালুটা কত আসলো, দেখো 4.001। এভাবে মানটা ইত্যাদি, মানে অসংখ্য মান নিতে পারো। তাহলে ভ্যালুটা আস্তে আস্তে কার দিকে যাচ্ছে, ভ্যালুটা আস্তে আস্তে 4-এর দিকে যাচ্ছে। তাহলে বুঝতে পারলে, তাহলে এই জায়গাটায় বোঝা যে আমরা ডিরেক্ট কোনো ফাংশনাল ভ্যালু বার করতে পারছি না, কিন্তু যখন আমরা লিমিটের কনসেপ্টে চলে আসছি, তখন বলতে পারছি যে এর ফাংশনাল ভ্যালু কত, এর ফাংশনাল ভ্যালু 4, এর লিমিটিং ফাংশনাল ভ্যালুটা কত, 4। কিন্তু আমরা ডিরেক্ট কিন্তু 2 পয়েন্টে তুমি মানটা পাবে না। তাহলে যখন কোনো ফাংশন যখন অনির্ণ হয়ে যাচ্ছে, 0/0 হয়ে যাচ্ছে, তখন কিন্তু লিমিটের সাহায্য কিন্তু আমরা খুব সহজে কিন্তু মানটা বলে দিতে পারছি। তাহলে লিমিটের চ্যাপ্টারটা কতটা গুরুত্বপূর্ণ তোমরা বুঝতে পারছো। এবার এখানে অ্যানালাইসিস টাইপের মানটা বলে দিয়েছে, অ্যানালাইসিস করে যে f(x - এর মান পূর্ব নির্দিষ্ট ক্ষুদ্র ধনাত্মক সংখ্যা, সে যতই ক্ষুদ্র হোক না কেন তার থেকে ক্ষুদ্র, এই যে মান যখন বাদ দিবে, f(x - 4) মানে কি, এই যে ফাংশন ভ্যালুটা পেয়েছো 3.99, 4টা 9, 3.4টা 9 -4, এই ভ্যালুটা কত আসবে, 0.0001। এই পূর্ব নির্দিষ্ট, সে যতই ক্ষুদ্র হোক না কেন তার থেকেও তুমি ক্ষুদ্র করতে পারবে, এই মানটা যতই ক্ষুদ্র হোক না কেন তার থেকেও ক্ষুদ্র করতে পারবে। এটা হচ্ছে এপসাইলন, এটা অ্যানালাইসিসে ম্যাথামেটিক্যালি ডেফিনেশন, এটা যে এই মানটা তুমি যাই নাও না কেন, যত পূর্ব নির্দিষ্ট ক্ষুদ্র মান হবে তার থেকেও ক্ষুদ্র।
তাহলে বোঝা গেল ব্যাপারটা। তাহলে এরকমই দেখো, যখন আমরা এই উদাহরণটা দিয়ে যদি আমরা ভাবি যে এক্স স্কোয়ার বাই এক্স, তাহলে যদি 0 পয়েন্টে বার করতে যাও, অন্য পয়েন্টে তো হয়ে যাবে নর্মালি যে এফ এক্স ফাংশনটা কি আছে, এক্স স্কোয়ার বাই এক্স, এক্স স্কোয়ার বাই এক্স, তাহলে এটা কি অন্য পয়েন্টে তো হয়ে যাবে। কিন্তু যখন 0 পয়েন্ট বলবে তুমি এফ অফ 0 বার করো, তাহলে হবে, তাহলে 0/0 হয়ে যাচ্ছে না, তাহলে মানটা পাচ্ছি, মান পাচ্ছি না। কিন্তু যখন এক্স টেন্ডস টু 0 বলবো, তখন আস্তে আস্তে 0 কাছে যাচ্ছে, তখনও লিমিটিং ভ্যালু থাকতে পারে, নাও থাকতে পারে। কখন থাকবে, যদি রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট দুটোই যখন একই দিকে যাবে, একই মানের দিকে এক্সিস্ট করবে, তখন আর লিমিটিং ভ্যালু থাকবে। আর যদি আলাদা আলাদা হয়ে যায়, তাহলে কি হবে, আমার লিমিটিং ভ্যালু থাকবে না। তাহলে দেখো এরকম আরো উদাহরণ আছে, তাহলে উদাহরণটা তোমরা দেখবে। এবার দেখো, এবার তোমাদের মনে হতে পারে যে লিমিটিং যে ভ্যালু আছে এটা তো আমার সচরাচর মান হয়, তোমরা দেখতে পাবে 3, 4, 5, 6, কিন্তু এদের মান কি ইনফিনিটি হতে পারে? এদের মান কি ইনফিনিটি হতে পারে? লিমিট হয়তো কোনো কিছু বলে দিল, তার মানটা আসছে ইনফিনিটি। দেখা হলো রাইট হ্যান্ড লিমিটটাও ইনফিনিটি, লেফট হ্যান্ড লিমিটটাও ইনফিনিটি, দুটা মানে ইনফিনিটি, তখন লিমিটিং ভ্যালুটা কি এক্সিস্ট করছে, আর এক্সিস্টের মানটা কত, ইনফিনিটি। এই জিনিসটা অনেকে গন্ডগোল করতে হবে, যখন পড়বে তখন বুঝতে হবে ব্যাপারটা। দেখা হলো আমার কোনো একটা মান রাইট হ্যান্ড লিমিট 2 মান আসছে, রাইট হ্যান্ড লিমিট 2, কিন্তু লেফট হ্যান্ড লিমিট ইনফিনিটি, তখন কি করবে, তখন এর এক্সিস্ট নাই, তখন এই লিমিটটা এক্সিস্ট করবে না। কিন্তু যখন এই রাইট হ্যান্ড লিমিটও ইনফিনিটি আবার লেফট হ্যান্ড লিমিটও ইনফিনিটি, তখন কি বলতে পারি, এই লিমিটটার এক্সিস্টেন্স আছে। এক্সিস্টেন্সটা কোথায় আছে, ইনফিনিটিতে আছে। কিন্তু যদি দুটো লিমিটের ভ্যালু আলাদা হয়ে যায়, তখন কিন্তু আর অস্তিত্ব থাকবে না। তাহলে এটা মানে লিমিট যখন পড়বে, দেখা গেলো রাইট হ্যান্ড লিমিট ইনফিনিটি, লেফট হ্যান্ড লিমিট ইনফিনিটি, তখন তো বলছো যে ওর লিমিটটার এক্সিস্টেন্স নাই, তা কিন্তু নয়, লিমিটের এক্সিস্টেন্স আছে। কোথায় আছে, ইনফিনিটিতে আছে। তাহলে এরকমই একটা উদাহরণ দেখবো, দেখো যে তাদের অস্তিত্ব আছে কিন্তু ইনফিনিটির অস্তিত্ব আছে। সাপোজ এরকম একটা ধরে নাও যে আমার লিমিটিং ভ্যালুটা কত বলেছে, যে আমার বলেছে যে এফ এক্স ইকুয়াল টু 1/x স্কোয়ার, এফ এক্স ইকুয়াল টু 1/x স্কোয়ার। তাহলে কোন পয়েন্টে বার করছি, যখনই লিমিটিং বলে দিবে তাহলে পয়েন্টটাকে দিকে আমাকে লক্ষ্য রাখতে হবে, কোন পয়েন্টে, তাহলে বাকি পয়েন্টে তো অস্তিত্ব আছে। তোমাকে বলে এফ অফ 0, সরাসরি বার করতে পারবে, সরাসরি বলতে পারবে এফ অফ 0, তাহলে 1/0 মানে কি 1 ইন, তো কিন্তু আমরা লিমিটে এটা দেখতে পাবো। তাহলে দেখো, তাহলে 0, তাহলে সংখ্যা রেখে যদি ভাবো তাহলে এটা 0, তাহলে যখন লেফট থেকে আসবো তখন কত, মাইনাস, 0 বাম দিকে মানে কত, মাইনাস, তাহলে এটা মাইনাস 0.01 নিয়েছে। মাইনাস কেন নিয়েছে বুঝতে পারছো, মাইনাস 0.01, তাহলে কোথা থেকে আসছে, এটা তোমার বাম দিক থেকে আসছে। তাহলে এক্স এর জায়গায় কত বসাবো, এক্স এর জায়গায় বসাবো 1/0.001 মাইনাস 0.01 তার স্কোয়ার। কথাটা বুঝতে পারলে? এবার এটা তো স্কোয়ার আছে, তাহলে মাইনাস থাকলে কি হয়ে যাবে, মাইনাস মাইনাস স্কোয়ার থাকলে কি হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে। তাহলে পজিটিভ গুণ করলে কত আসবে, 10⁴, মানে 1.0.0001 এরকম আসবে। তাহলে এটা মানে কত, 10⁴। এই ভ্যালুটা যখন আমি নিচ্ছি মাইনাস 0.01, তখন কত আসছে, 10⁸, মাইনাস 0.001, 10⁻10। অনেক আস্তে আস্তে কার কাছে আসছি, নেগেটিভ দিকে আস্তে 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 0 কাছে আসছে। কতটা কাছে আসছি, তুমি যতটা ভাবছো তার থেকেও কাছে, বুঝতে পারলে তো, তুমি যতটা ভাবছো তার থেকেও তুমি কাছে যাচ্ছ, মানে তোমার ভাবনার বাইরে, তাই তো। তাহলে দেখো 0.001, 10⁻12, এটা কতটা নিয়ে আছে, 10⁻14, 10⁻16। তাহলে দেখো এবার তুমি যদি বলো মাইনাস 0.00000 কোটিটা 0 1, তাহলে 10⁻, মানটা কত হয় বুঝতে পারছো তো, যত এখানে 0 বাড়াচ্ছি তত 10⁻, পাওয়ার বাড়ছে, মানে 10-এর পরে 10টা 0 আছে, 1, 16টা 0, 20টা 0। তাহলে এই মানটা যদি কোটিটা হয়ে যায় তখন কত, তাহলে ভ্যালুটা আস্তে আস্তে কার দিকে যাচ্ছে, যত তুমি 0-র দিকে আসছো, যত তুমি 0-র দিকে আসছো তখন তোমার ভ্যালুটা কার দিকে যাচ্ছে, এটাই কল্পনা করো। আস্তে আস্তে মানটা বেশির দিকে চলে যাচ্ছে না। এবার নেগেটিভ দিক থেকে নিচ্ছি, এবার আমি রাইট থেকে নিচ্ছি। রাইট থেকে নেওয়া মানে কি, ধরো সাপোজ আমি নিলাম 0.9, মানে 0 থেকে বেশি, তাহলে রাইট থেকে আসছে আস্তে আস্তে
0.9, একের কম, মানে 0.9 এখানে আছে সাপোজ ধরে নাও, তাহলে তখন ভ্যালুটা আসলো 1.234। যদি ভ্যালুটা বসাও এখানে, তোমার বসতে দেখবে ক্যালকুলেটারে এটাই আসবে 0.0009, আস্তে আস্তে জিরো করে আসছে, তখন 1.2 10⁶, মানটা আস্তে আস্তে কি হচ্ছে এবার 0.009, 0. অনেকগুলো জিরো লেগেছে, কত এসছে 1.2 10⁻14। তাহলে ভ্যালুটা কত আসছে, এবার তুমি আরো ভ্যালু নিয়ে নাও, তাহলে মানগুলো কত আসবে 1.2 10⁻, যদি জিরো যদি অনেকগুলো নিয়ে নাও তাহলে পাওয়ারটা কি হয়ে যাবে, অনেকটা বেড়ে যাবে। তাহলে মানটা আস্তে আস্তে কার দিকে চলে যাচ্ছে, মানটা তুমি যত বড় ভাবছো, ধরো এম একটা বড় মান, এম একটা তুমি ভাবছো অনেক বড় মান, তুমি যত বড় মানটা ভাবছো, জিরোটা তুমি যখনই মানটাকে জিরোর দিকে নিয়ে আসছে আস্তে আস্তে, ধরো 0.0000 কোটিটা জিরোতে নাই, তাহলে 10⁻, কত হয়ে গেলো, অনেক কোটি হয়ে গেলো পাওয়ারে। তাহলে মানটা তুমি যত বড় ভাবছো, মানটা আস্তে আস্তে কার দিকে চলে যাচ্ছে, ইনফিনিটি দিকে চলে যাচ্ছে। তাহলে লিমিটিং এক্সিস্টেন্স আছে, ভ্যালুটা কত, ভ্যালুটা ইনফিনিটি, কারণ দুটো মানই, লেফটও ইনফিনিটি, রাইটও ইনফিনিটি। এই জন্য এখানে বলবো যে লিমিটের অস্তিত্ব আছে, আর এর মানটা কত, লিমিটিং ভ্যালুটা কত, ইনফিনিটি। বুঝতে পারা গেল? তাহলে দেখো, যেহেতু লিমিটিং এক্স টেন্স টু 0- আর 0+ f(x) ইনফিনিটি, সুতরাং এর ভ্যালুটা ইনফিনিটি। লিমিট এক্স টেন্স টু 0 মানে কি, লিমিট এক্স টেন্স টু 0 মানে কি, এটা দুটো পার্ট, f(x), এটা কখন বলবো ইনফিনিটি, লিমিট এক্স টেন্স টু 0 ইনফিনিটি কখন বলবো, যদি লিমিট এক্স টেন্স টু 0+ ইনফিনিটি, এক্স টেন্স টু 0+ ইনফিনিটি f(x) এবং লিমিট এক্স টেন্স টু 0- ইনফিনিটি, দুটো ভ্যালুই যদি সেম হয়ে যায়, তখন তাকে কি বলবো আমরা, তখন তাকে বলবো যে এর ভ্যালুটা হচ্ছে ইনফিনিটি। এবার দেখো আমরা আর একটা উদাহরণ দেখবো, যে একটা ভ্যালু পজিটিভের দিকে যাচ্ছে ইনফিনিটি, আর একটা মাইনাস ইনফিনিটি দিকে যাচ্ছে, তখন সেটা কি বলবো, অস্তিত্ব হচ্ছে না, কারণ দুটো আলাদা দিকে চলে যাচ্ছে। দুটো আলাদা দিকে গেলে হবে না, দুজনকে একই জায়গায় আসতে হবে, দুজনকে একই জায়গায় আসতে হবে। বুঝতে পারলে তো, এই একই জায়গায় ওই একই জায়গায় নয়, বুঝতে পারলে তো, এটা অন্য ধরনের। আচ্ছা, তাহলে দেখো কি হচ্ছে, এবার যদি তোমরা f(x) = 1/x, এই জিনিসটা ভাবো, f(x) = 1/x, তাহলে 0.001 যখন নিচ্ছ, তাহলে কোন পয়েন্টে বার করছি, x টেন্স টু 0 পয়েন্টে বার করছি, কিন্তু x টেন্স টু 0 পয়েন্টে। লিমিটিং ভ্যালু সেগুলোই বলবে যে পয়েন্টে আমরা মান সচরাচর বার করতে পারি না, সে পয়েন্টগুলাই আমরা লিমিটের ইসে আকারে বার করব। তাহলে 0.10⁴, 0.001, 10⁵, 10⁶, তাহলে মানটা কার দিকে যাচ্ছে, প্লাস ইনফিনিটি যাচ্ছে। যখন 0+, তখন f(x) এই ভ্যালুটা কার দিকে যাচ্ছে, প্লাস ইনফিনিটি দিকে। বুঝতে পারলে? আর যখন মাইনাস, এক্স টেন্স টু 0-, তখন দেখো -10⁴, কারণ ওখানে কি ছিল, x² ছিল, ওই জন্য সব কিছু ভ্যালুগুলো পজিটিভ আসছিল, নেগেটিভ নেগেটিভ পজিটিভ স্কোয়ার করছিল। কিন্তু এখানে কি 0-, ওই জন্য ব্যাপারটা কি হচ্ছে বলো তো, মাইনাসটা থেকে যাচ্ছে সামনে, ওই জন্য এটা একটা ইনফিনিটি দিকে যাচ্ছে ভ্যালুটা, আর একটা কার দিকে যাচ্ছে, -ইনফিনিটি দিকে যাচ্ছে। তাহলে এটা -10⁵, তাহলে মানটা কোন দিকে চলে যাচ্ছে, আস্তে আস্তে -ইনফিনিটি দিকে চলে যাচ্ছে। তাহলে এখানে কি দেখা যাচ্ছে, যে দুটা মানই তোমার কি, দুটা মানই আলাদা, তাহলে এর কি হবে না, এর অস্তিত্ব নাই। এই জন্য এরা কি বলতে পারো, এই জন্য এরা কি বলতে পারো, যে এদের অস্তিত্ব নাই। লিমিট এক্স টেন্স টু মাইনাস, আর এদের কি সমান নয়, তাহলে এদের কি নাই, অস্তিত্ব নাই। তাহলে ব্যাপারগুলা বুঝতে পারা গেল তো, একজন ওদিকে চলে যাচ্ছ, আর তোমার বন্ধু আর একটা অন্যদিকে চলে যাচ্ছে, তাহলে একই জায়গায় তো আসছো না, তাহলে মানে কি, ওদের অস্তিত্ব নাই, তোমাদের দুজনকে একই জায়গাতে আসতে হবে। তাহলে কি হবে, ওই ভ্যালুটার, ওই লিমিটের ভ্যালুটা থাকবে। এবার দেখো আমরা কিছু ফর্মুলা দেখব। দেখো আমরা কিছু ফর্মুলা দেখছি, যে ফর্মুলাগুলো আমাদের খুব কাজে লাগবে। তাহলে থিওরিটা আমরা অনেকটা আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো তোমরা আবার দেখো ভিডিওটাকে, নিজে নিজে ভাবো, তোমাদের ভাবনা শক্তিটা একটু বাড়াও। ম্যাথামেটিক্স মানে তোমাদের ভাবনা শক্তিটা বাড়াও। আর তোমরা এখন আগে থেকেই তো নিট ভেবে নিচ্ছ, ম্যাথ করার দরকার নাই, তো ভালো জিনিস, তোমরা ভবিষ্যতে বুঝবে জ্বালাটা, এখন বুঝতে পারবে না ম্যাথ না করলে, ভবিষ্যতে গিয়ে জ্বালাটা ভালোই বুঝবে। ফিজিক্সে ক্যালকুলেশন আটকে যাবে,
সমস্ত ধরনের ক্যালকুলেশন যখন আটকে যাবে, নিটও যখন ভালো হবে না, তখন বুঝবে কি জ্বালাটা। ওই জন্য এখন থেকেই তোমরা কি করবে, আমার সাজেশন যেটা, যে তোমরা অবশ্যই অবশ্যই এই যে চ্যাপ্টারগুলো করাচ্ছি এটা কনসেপ্টটা অন্তত ঠিক রাখো, তোমার ধারণাটা রাখো। হ্যাঁ, প্র্যাকটিস তুমি নিট পড়ছো মানে কি, তুমি 100টা অঙ্কের জায়গায় তুমি 10টা অঙ্ক করলে, আর যারা জয়েন্ট দিবে তারা 100টা অঙ্কের পরেও আবার এক্সট্রা অঙ্ক দেখবে, আরও অঙ্ক দেখবে বিভিন্ন ওই জয়েন্টের কম্পিটিটিভ। তুমি কি করবে, তুমি ধারণাটা নিয়ে নিলে, তারপর তোমার কি করতে হবে, তুমি বেছে বেছে ভালো ভালো কিছু অঙ্ক, যাতে তোমার কনসেপ্টটা ঠিক আছে, তোমার ফিজিক্সে একটু তোমার সুবিধা হয় ক্যালকুলেশনে, সেই হিসাবে তুমি বেছে বেছে 10টা অঙ্ক করলে। তোমাকে আমি বলছি না যে সব সব অঙ্ক ধরে ধরে করো, কিন্তু যাতে তুমি কি করতে পারো, প্রতিটা অঙ্ক একটু ভাবতে পারো বেছে বেছে করলে। কিন্তু আমি তোমাদের বা আমরা আমাদের টিমটা যা কাজ করছে, আমরা কিন্তু প্রতিটা অঙ্কই কিন্তু ধরে ধরে করাবো। তোমরা যখন যেটা পারবে না সেটা দেখে নিবে, বুঝতে পারলে তো? তাহলে তোমরা ধারণাটা নিশ্চয় পেয়েছো, এটা নিয়ে ভাববে। এরপরে আমরা ফর্মুলাগুলো কিছু দেখব। এই ফর্মুলাগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ। আর আমাদের যেহেতু চ্যানেলটা এখন আস্তে আস্তে এগোচ্ছে বা তোমাদের মাধ্যমে এগোবে, তাই তোমরা অবশ্যই, যদি ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট করবে। তোমাদের একটা কমেন্টের মূল্যই আমাদের কাছে কিন্তু অনেক। তোমরা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে, বলবে যে এরকম চ্যানেল আছে, প্রতিটা অঙ্ক ধরে ধরে করাচ্ছে। হ্যাঁ, তাহলে কি আমাদেরও একটা মোটিভেশন আসবে, তোমাদের কাছ থেকে আমরা কিন্তু মোটিভেশনটা পাবো। না হলে কিন্তু আমাদের মোটিভেশনটা বাইরের কেউ নয়, তোমরাই হচ্ছে আমাদের মোটিভেশন। তোমরা যদি দেখো, কমেন্ট করো, তাহলে কিন্তু আমাদের আরও ভালো লাগবে। যেখানে দিনে আমরা একটা করে বা দুটো করে ক্লাস দিচ্ছি, সেখানে আমরা আরও বেশি বেশি দিব। আজকাল দেখো ফর্মুলাগুলা নিয়ে নিতাম, কিন্তু যেহেতু ক্লাসটা অনেক বড় হয়ে গেল, আমরা কি করব, সামনের দিন ফর্মুলা কিছু করিয়ে দিব, তারপর আমরা সরাসরি তোমাদের শৈলেন্দ্রনাথ দের বইয়ের যে অঙ্কগুলো আছে সেগুলো কিন্তু আমরা পরপর করাবো। তাহলে অবশ্যই তোমরা আমাদের পাশে থেকে সাপোর্ট করো। এ বলে আজকের ভিডিও শেষ করলাম। অবশ্যই তোমরা অপেক্ষায় থাকো নেক্সট ভিডিওর জন্য।